আসসালামু আলাইকুম। টেক এন্ড ইউজের পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মাইমুনুল ইসলাম মান্না। তো আজকে আমরা একটা নোকিয়ার বাটন ফোন, এটা ফার্স্ট একটা নোকিয়া বাটন ফোন আমাদের চ্যানেলের জন্য আমরা রিভিউ করতে যাচ্ছি। এটা হচ্ছে নোকিয়ার 105 ক্লাসিক সিরিজ। এটা অনেক আগের সিরিজ, আসলে 105 এটা মোটামুটি 6-7 বছর আগের সিরিজ এটা। তো নোকিয়া এই ক্লাসিক, এটা হচ্ছে 2026 সালের মডেল। তো এটা জাস্ট একটা বাটন ফোন, এটাতে এডিশনাল কোনো কিছু নাই। এডিশনাল বলতে জাস্ট একটা ওয়্যারলেস এফএম রেডিও আছে, এছাড়া কিছু না। এটাতে 1000 মিলি এম্পিয়ারের ব্যাটারি আছে। মার্কেট প্রাইস 2500 টাকা, আমি কিনছি 2300 টাকায়। আপনি মার্কেটে হয়তো বা কম বেশি যা হয় আপনি কিনতে পারবেন। আপনার যদি মনে হয় যে ফোন কিনলে নোকিয়ারই ফোন কিনবো, বাটন ফোন কিনলে নোকিয়ারই ফোন কিনবো, তাহলে দেখতে পারেন নোকিয়ার এই 105 ক্লাসিক ফোনটি। এই ফোনটা মার্কেটে ব্যাপক সেল হয়, মানে বলতে গেলে ব্যাপক সেল হয়। কিন্তু এই ফোনটার মাঝে মাঝে একটা ইস্যুও দেখা যায়, সেটা হচ্ছে নেটওয়ার্ক ইস্যু। আমি অনেকজনকার কাছে শুনছি যে মাঝে মাঝে এটা নেটওয়ার্ক মানে থাকে না। সব ফোনের ক্ষেত্রে না, দুই একটা ফোনে এরকম ইস্যু আসছে। তো যেহেতু এটা নোকিয়ার ফোন, সেহেতু ওই আপনার নেটওয়ার্ক ইস্যুটা আসলে মানুষের মধ্যে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলে দেয়। তো যাই হোক, 2200-2500 টাকা দাম এই ফোনের। মার্কেটে রানিং প্রাইস 2500 টাকা, আমি কিনছি 2300 টাকায়। তো নোকিয়ার 105 মডেলের এই ক্লাসিক ফোনটি হচ্ছে 2026 সালের মডেল। তো এই ফোনটি আমরা এখন আনবক্সিং ও রিভিউ করব। বরাবরই মতো, আপনি যদি আমাকে ফার্স্ট টাইম দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের এই আনবক্সিং ও রিভিউটা শুরু করা যাক। এই হচ্ছে ফোনের সামনের দিক, নোকিয়া 105 ক্লাসিক সিরিজের। এটা হচ্ছে সেল এক্সট্রা, এটা একটা রবির কোম্পানি, অর্থাৎ শুধু এরাই এই ফোনটা বিক্রি করে। এটা সামনের দিক আপনার সেল এক্সট্রার যে মানে স্টিকার অরিজিনাল, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা অরিজিনাল ফোন একবারই, আপনি এই স্টিকার না থাকলে ফোন কিনবেন না আর কি। এটা হচ্ছে সামনের দিক, এটা হচ্ছে পিছনের দিক। এটা মোটামুটি 3টা কালার অ্যাভেলেবল। আমরা যেটা কিনছি এটা হচ্ছে ব্ল্যাক কালার। তো চলুন এটার আমরা আনবক্সিংটা করে দেখি। এই সাইটে আমরা দেখতে পাচ্ছি মডেল নাম্বার এবং মেড ইন বাংলাদেশ যে ব্যাপার সেপার সেটা, এবং এটা যে কালা কালারের সেটা মানে চারকোল কালার এটা ওরা বলতেছে আর কি, আমরা বলি ব্ল্যাক কালার। আর এই পাশে জাস্ট শুধু নোকিয়া 105 ক্লাসিক এটা দেওয়া আছে। চলুন এটা আমরা আনবক্সিং করি। তো এখানে আমরা এখন কাটে দিব। এই যে খুলে গেল। এখন আমরা এই পাশে আরেকটা সিল আছে, এখানে এটাও কাটে দেই। এটা হচ্ছে আমাদের মেইন ডিভাইস। এটা পরে দেখতেছি এখানে কি আছে দেখে নিই। এখানে আছে চার্জার। সব থেকে বাজে বিষয় হচ্ছে এটা বি টাইপ চার্জার, এবং 2026 সালে আসলে সবগুলোতেই টাইপ সি চলে এসছে, বাট এরা এখনো ওই টাইপ বির মধ্যেই পড়ে আছে। এটা হচ্ছে নোকিয়ার ওয়ারেন্টি কার্ড, এটা আমাদের দরকার নেই। এখানে আছে কুইক ইউজার বুক, অর্থাৎ ইউজার গাইড 105 ক্লাসিক। এটা স্ক্যান করলে ওদের ওয়েবসাইটে নিয়ে যাবে, মডেল টোটেল সব কিছু দেওয়া আছে। আর এটা হচ্ছে 1000 মিলি এম্পিয়ারের একটা লিথিয়াম পলিমার ব্যাটারি, অর্থাৎ লিথিয়াম আয়ন ব্যাটারি। এটা হচ্ছে 1000 মিলি এম্পিয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নোকিয়ার লোগো। এখন এই হচ্ছে ওভারঅল বিষয়, বক্সের মধ্যে এটাই ছিল। আর এই হচ্ছে আমাদের মেইন ডিভাইস, এটা আমাদের ফার্স্ট লুক। কোনো মাইক্রো এসডি স্লট নাই, যেহেতু এটা মাল্টিমিডিয়া সাপোর্টেড না। এই ফোনে হচ্ছে দুটো ডুয়েল সিম হাইব্রিড সিম, অর্থাৎ স্ট্যান্ডার্ড সিমে এটা চলতেছে। এটা জাস্ট ফাংশনালিটি হচ্ছে ডুয়েল সিম। সাইডে নেটওয়ার্ক ব্যান্ডগুলো আমরা দেখতে পাচ্ছি। এটা রিমুভেবল ব্যাটারি, অর্থাৎ ব্যাটারি আমরা খুলে লাগাইতে পারবো। নিচের দিকে আছে এটা হচ্ছে 3.5 অডিও জ্যাক এবং একটা টাইপ বি চার্জিং পোর্ট। এটা থাকার কারণ হচ্ছে যেহেতু এটাতে এফএম রেডিও আছে, সেক্ষেত্রে আপনি এটাতে এফএম রেডিও শুনতে পারবেন। একবারে উপরের দিকে আছে একটা লাইট, টর্চ লাইট। এটা তেমন বেশি একটা আলো না, বাট আপনি অন্ধকার রাতে এটা দিয়ে পথ চলতে পারবেন অনায়াসে। নোকিয়ার এই ফোনে আপনি 2000 ফোন নাম্বার ইউজ করতে পারবেন, অর্থাৎ 2000 কন্ট্যাক্ট সেভ করতে পারবেন। এটা বাংলা এবং ইংলিশ দুটো ভার্সনেই চলে এই ফোনটা। ফোনটা অন করার সাথে সাথে আপনি ল্যাঙ্গুয়েজ অপশন পেয়ে যাবেন। কিপ্যাডে একটু রাবার প্রকৃতির, অর্থাৎ এটাতে ধুলাবালু জমলে হয়তো বা লাগে থাকতে পারে, তাই এটা একটু ধ্যান রাখতে হবে যেন এটাতে ময়লা না লাগে এই ফোনে।
একবারে লাইট ওয়েট এবং এটা হালকা একটা ফোন, তবে ডিজাইনটা প্রিমিয়াম ডিজাইন না। প্লাস্টিক ফিনিশিংটা তেমন একটা ভালো লাগেনি, জাস্ট সাদামাটা প্লাস্টিক ডিজাইন মনে হচ্ছিল। যদিও ফোনটির দাম 2500 এবং মাল্টিমিডিয়া সাপোর্টেড না, সেক্ষেত্রে ফোনটির লুক এবং বিল্ড কোয়ালিটি সেটা আরেকটু ভালো হওয়া উচিত ছিল, সাদামাটা প্লাস্টিক না হলে। টাইপ সিতে আসার দরকার ছিল, বাট নোকিয়া টাইপ সিতে এখনও আসতে পারে নাই। ব্যাটারির যে বিষয়টা সেটা হচ্ছে 1000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এটাতে ব্যবহার করা হয়েছে, যেটা ডেইলি ইউজে আপনার 2 থেকে 3 দিন ব্যাকআপ দিতে সক্ষম, আর হেভি ইউজে আপনি হয়তো বা একদিন ব্যাকআপ পাবেন। 1000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি হলো, নোকিয়া ফোনগুলো খুব কম ব্যাটারি কনজিউম করে, যার জন্য এটাতে ভালো একটা ব্যাকআপ পাওয়া যায়, যেটা আদার্স 1500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিতেও পাওয়া যায় না। ডিসপ্লে হিসেবে ব্যবহার করা আছে 1.77 ইঞ্চি টিএফটি ডিসপ্লে, যেটা আপনার অনেক আলোর মধ্যে অর্থাৎ বাইরের ডেলাইটেও খুব সুন্দর। এটাতে টেক্সট বা ইমেজ অর্থাৎ এটাতে নাম্বার সেই জিনিসগুলো আসলে রিড করা যায় ইজিলি। তো এই হচ্ছে ওভারঅল বিষয়। উপরের দিকে আছে একটা মাত্র স্পিকার, এটা একটাই স্পিকার আছে যেটা দিয়ে আপনি সুন্দরভাবে কথাবার্তা শুনতে পারবেন, এবং আপনার কথা ইন করার জন্য এই যে নিচে এই জায়গাটাতে একটা আছে অডিও স্পিকার, যেটা আপনি কোনো ঝামেলা ছাড়া কথাটা আপনার পৌঁছাবে অপরপক্ষে, যেটা দিয়ে অডিও ইন হয় আর কি। তো এই হচ্ছে ওভারঅল বিষয়। এখানে নোকিয়া লেখা আছে ব্র্যান্ডিং লোগো। এছাড়া এটাতে তেমন কিছু বলার নাই। স্পিকারে যে অর্থাৎ রিংটোনের যে সাউন্ড, সেই সাউন্ডটা অনেক লাউড। আপনি রুমের মধ্যে এই ফোন রাখে আসলেও বাইরে থেকে আপনি আরামসে শুনতে পারবেন। পিছনে আছে এইচএমডির লোগো, যদিও নোকিয়ার লোগো থাকার কথা ছিল, বাট এটা এইচএমডির লোগো আছে, কারণ এই ফোনটা আমরা জানি যে নোকিয়া থেকে এইচএমডি এটাকে নিয়ে নিয়েছে। ফোনে আছে স্নেক গেম, আপনি চাইলে এটাতে স্নেক গেম খেলতে পারবেন। সেই নোকিয়ার পুরাতন মানে স্নেক গেমে বললে এটা সবাই আসলে এটার উপরে একটু ইমোশনাল হয়ে যায়। আর এছাড়া এই ফোনে বাকি যে গেমগুলো আছে সেগুলো আপনাকে টাকা দিয়ে কিনে দেন, এই গেমগুলো আপনাকে খেলতে হবে। এই হচ্ছে ওভারঅল বিষয়। আপনি যদি মনে করেন যে একটা ফোন আপনার কেনার দরকার, ফোন শুধু বাটন ফোন হলেই হবে, সেক্ষেত্রে আপনি নোকিয়ার এই ফোনটি আপনি দেখতে পারেন। দাম যদিও একটু বেশি, কারণ 900 টাকায় একটা মাল্টিমিডিয়া ফোন পাওয়া যায়, সেই ক্ষেত্রে এখানে 2500 টাকার ফোন, বিল্ড কোয়ালিটি ওভারঅল বিষয়টা একটু দাম বেশি মনে হচ্ছে আর কি। এই হচ্ছে বিষয়। তারপরও নোকিয়ার একটা ব্র্যান্ড ভ্যালু আছে, এইটাই হচ্ছে এটার মেইন ফ্যাক্ট। আশা করি আমাদের এই আনবক্সিং রিভিউটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন, কোনো কিছু জানাতে লিখতে ভুলবেন আমাদের কমেন্ট সেকশনে। আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। আপনাদের সাবস্ক্রিপশন আমাদের একান্ত কাম্য, আপনাদের সাবস্ক্রিপশন আমাদের ইন্সপায়ার করে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।